প্রায় 450 বছর ধরে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানীয় মোগল স্থাপত্য শৈলীর মিশেলে নির্মিত এ প্রাচীন মসজিদটি 4 কোণের প্রকাণ্ড আকারের মিনার আর 6 ফুট চওড়া দেয়ালে ভর করে 1582 থেকে এখনও দাঁড়িয়ে আছে। কথিত আছে তখন জিন পরীদের দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। উত্তর দক্ষিণ লম্বা বিশিষ্ট মসজিদটির বাইরের দিকের দৈর্ঘ্য 57 ফুট, প্রস্থ 24 ফুট, ভেতরের দিকের দৈর্ঘ্য 45 ফুট এবং প্রস্থ 12 ফুট। মসজিদটি নির্মাণে ইট, চুন ও সুরকি ছাড়াও ব্যবহার করা হয়েছে বৃহদাকার কৃষ্ণ পাথর। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের 4 কোণায় 4টি মিনার ও পূর্ব দেয়ালে 3টি সহ উত্তর দক্ষিণে আরও 2টি দরজা রয়েছে, আর পশ্চিম দেয়ালে আছে 3টি কারুকার্য করা মেহরাব। বগুড়ার খেরুয়া মসজিদটি শহর থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামে অবস্থিত। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী আসেন এখানে। দর্শনার্থী সহ স্থানীয়রা বললেন, বৃষ্টি হলে মসজিদের ভেতরে পানি পড়ে, তাই নামাজ পড়তে অসুবিধা হয়। এখন প্রয়োজন কিছু সংস্কার। এছাড়া মসজিদে আসার ভালো রাস্তা নেই। রাস্তাঘাট, তারপরে বসার একটা ব্যবস্থা, এগুলো তেমন কোনো ব্যবস্থা না থাকার কারণে দর্শনার্থীরা অনেকটাই দুর্ভোগে পড়ে। ধনুকের মতো বাঁকা কার্নিশের তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলে আছে চমৎকার অলঙ্করণ। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতাপাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে বিশেষ স্বাতন্ত্র্য। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মসজিদটির নামকরণ নিয়ে তেমন কোনো তথ্য না থাকলেও মসজিদ কমিটির সভাপতি জানান, আব্দুস সামাদ ফকির আরবের লোক। ইনি আসার এটি মির্জা মুরাদ শাসক ছিল। মির্জা মুরাদকে বলে যে এটি একটা মসজিদ তৈরি করবে, সেখানে অনুমতি দেন। আব্দুস সামাদ ফকির নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন। তিনি খড় বিক্রির টাকা দিয়ে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করায় নামকরণ করা হয় খেরুয়া মসজিদ। সব জেনে প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এই মসজিদে কিছু সংস্কার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে আমরা এখানকার যে অজুখানা রয়েছে সেটা একটা সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অচিরেই এখানে অজুখানাটা সংস্কার হয়ে একটি সুন্দর একটি রূপ ধারণ করবে, যেন মুসল্লিরা আসলে সুন্দরভাবে অজু করতে পারে। আর এছাড়া আমাদের সামনের বছরে, অর্থ বছর যেটা আসবে, সামনের অর্থ বছরে এখানে আমাদের আরো কিছু সংস্কার কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে। 1956 সাল থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে আসা হয় মসজিদটিকে। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি ঈদের জামাতও অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।